আছো? আমি ভালো আছি। আজকে তোমাদের কম্পোজিশন যে প্রশ্নগুলো আছে এগুলো কিছু লিখে দেবো, লেখার পর ভয়েসের বাকি অংশগুলো শুরু করবো। রিশা, তারপর রিয়া, তোরা কি প্যারাগ্রাফ গুলো লিখে নিয়েছো এর আগে? হ্যালো, জি স্যার। জি স্যার, নিয়েছিলাম। যাকে দিয়েছে এগুলো কি লিখে নিয়েছো তোমরা? জি স্যার। জি স্যার। আচ্ছা, ডায়লগ গুলো ডায়লগ গুলো কি লেখা আছে? না স্যার, ডায়লগ হয়নি। হয়নি? আচ্ছা, আমি ডায়লগ গুলো লিখে দিচ্ছি। হ্যাঁ, তোমরা এগুলো লিখে রাখবে। আর যারা প্যারাগ্রাফ পায়নি তাদেরকে ফোন করে হোক অথবা যে কোনো মাধ্যমে একটু জানিয়ে তোমরাও তাদেরকে লিখে দিবে। এই এখন আমি হলো, যেহেতু প্যারাগ্রাফ তো লিখে নিয়েছি, আমি 13টা এখানে দিয়েছি। হ্যাঁ, 13টা আমি লিখে নিয়েছি, হয়তো তোমরা লিখে নিয়েছো। আমি এখন হলো ডায়লগ তোমাদের দেবো, ডায়লগ লিখে নাও। বল দিয়ে খেলবে নাম্বার খেলবে। প্লান্টেশন 2 নাম্বার। How to make a good result 3 নাম্বার। About the preparation of the conviction, and now আওয়াজ শুনে হয় নাকি? society, first now China, early rising, third now necessity of
physical exercise. 8 নং about your aim in life. Hobby. Dostom with a doctor. দেখ 10টা আমি দিলাম, তুমি একটু লিখে নাও। হ্যালো স্টুডেন্টস, তোমরা কি লিখে নিয়েছো? রিশা, রিয়া, জি স্যার লিখছি। আজি, জি স্যার লিখছি। পরবর্তীতে ইন্টারনেট থেকে ডাউনলোড করে লিখে নিবে, বুঝো নাই? এখন আমি শুরু করছি। দেখো, এই 10টা ডায়লগ একটু মনে করবে, পড়বে এগুলো প্রত্যেকদিন। আমি তোমাদেরকে ধরবো, কালকে তোমাদের জন্য মনে করো 1 নম্বর ডায়লগটা থাকবে অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন। যদিও আমি কালকে ক্লাস হয়তো নিতে পারবো না, 1 সপ্তাহ পর পারবো, তাই এখানে 7 দিনে তোমরা 7টা পড়বে। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ, 7 দিনে তোমরা 7টা পড়বে। আমি হলো শনিবার আবার ধরবো, তোমাদেরকে ধরবো যে কয়টা পড়ছো। প্রত্যেকদিন একটা করে পড়ে এটা শেষ করার পর আবার প্যারাগ্রাফ গুলো শুরু করব। তারপরে এইভাবে ইমেল আছে, ইমেল গুলো শুরু করব। বুঝছো? জি স্যার বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে আমি মিশিয়ে দিচ্ছি। যাদের সমস্যা তোমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করে তোমরা পরবর্তীতে নিজেই এটা করতে পারো, দেখে নিতে পারো। আমি এখানে প্যারাগ্রাফ গুলো দেখতেছি, দেখো তোমরা লিখে নিয়েছো কিনা। এটা হয়তো এর আগে বলছি। লোডশেডিং, ট্রাফিক জ্যাম, উইন্টার মর্নিং, our school library, state accident, tea plantation, rainy day, school magazine, tea stall, state hawker, the book fair এবং our national flag। যেগুলো দাগে দিয়েছে এগুলোর মধ্যে যে কমতি থাকে এখান থেকে সেগুলো নিয়ে পূরণ করবে। কারো সমস্যা থাকলে আমাকে বলবে। এখন পরবর্তী আলোচনা শুরু করব। এর আগে তোমাদের এর আগের ক্লাসে I have discussed about voice. I want to discuss the rest roles of voice. পরবর্তী নিয়মগুলো আমি এখন আলোচনা করব। তোমরা এখন লক্ষ্য করে ব্ল্যাকবোর্ডে দেখে নিও। এখন কোয়াজি প্যাসিভটা আমি শেখাচ্ছি।
আমি টেস্টেড সুইট, এটাকে বলে পজিটিভ। এখানে আরো সেন্টেন্স হতে পারে রাইস হেলথ সিডস, দ্য ফ্লাওয়ার স্মেলস সুইট, এগুলো হতে পারে। আর এই ধরনের সেন্টেন্সগুলো সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে এটা আমরা দুই ভাবে করতে পারি, এটা তোমরা জানো, আমি দিচ্ছি দেখে। প্যাসিভ when it is tested, এটা নিয়ম। আর এই নিয়মগুলো আমরা এইভাবে করব। এবার হলো তোমাদের ইম্পারেটিভ সেন্টেন্স আমি যাব। তবে ইম্পারেটিভ সেন্টেন্স যাওয়ার আগে কিছু গ্রুপ ভার্বে আমি ভয়েস করতে চাই, সেগুলো একটু লক্ষ্য করো। এখানে লুক আফটার শব্দ এখানে একটা ভার্ব ব্যবহার করা হয়েছে। You know that this is group of verbs because এখানে মেইন ভার্বের পরে কিন্তু প্রিপোজিশন যুক্ত হয়েছে। You know that if any words is seen use preposition after that verb, it is called group verb. অর্থাৎ কোন ভার্বের পরে যদি কোনো প্রিপোজিশন যুক্ত হয় তখন সেটাকে আমরা গ্রুপ ভার্ব হিসেবে ধরে নেই। এখানে যখন এই প্রিপোজিশন যুক্ত হবে তখন ওই প্রিপোজিশনের অর্থটা সেখানে থাকবে না। যেমন লুক আফটার মানে দেখাশোনা করা, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এই ধরনের গ্রুপ ভার্ব যখন থাকবে তখন আমরা এই অবজেক্টটাকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। তোমরা হয়তো মনে করতেছো আফটারের পর আফটার তো থাকলে অ্যাডজেক্টিভে প্যাসিভ হয় না, আফটার প্রিপোজিশন, কিন্তু এখানে প্রিপোজিশনের কোনো এখানে অর্থ নেই। কিন্তু লুক আফটার মানে দেখাশোনা করা, এই জন্য এখানে এটা প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়নি, এখানে গ্রুপ ভার্ব, কারণ এখানে ভার্বের পর প্রিপোজিশন যুক্ত হয়ে অর্থ প্রকাশ করেছে। তাহলে এটার ভয়েসটা কিভাবে হবে দেখো। প্যাসিভ মাই মাদার, যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এখানে হ্যাজ আছে, এটা হ্যাজ বিন আমি দিলাম। লুক আফটার বাই হিম, তাহলে এটা গ্রুপ ভার্বটা আমরা একটা পরবর্তী একটা সেন্টেন্স আমি দেখাচ্ছি, তোমরা লক্ষ্য করে একটু। এখানে আমি আফটার দেখলাম, এখানে লুক আফটার, এখানে কাম আফটার। তাহলে এই লুক আফটার আর কাম আফটার কিন্তু এক না, কারণ এই লুক আফটার শব্দের অর্থ হচ্ছে দেখাশোনা করা, কিন্তু কাম আফটার শব্দের অর্থ হচ্ছে পরে আসা। কিন্তু এখানে আফটার অর্থ কিন্তু সরাসরি প্রকাশ করতেছে এখানে। তাহলে হি হ্যাজ কাম আফটার দ্য ম্যান, সে লোকটি পরে এসেছে। তাহলে এখানে আফটার কিন্তু সরাসরি এর অর্থটা হচ্ছে পরে। এই কারণে এই সেন্টেন্সটার ভয়েস হবে না, কারণ এখানে সরাসরি প্রিপোজিশনই ব্যবহার করা হয়েছে। কিভাবে বুঝবো? এখানে আফটার এর পৃথক এখানে অর্থ আছে। তাহলে হি হ্যাজ কাম আফটার দ্য ম্যান, সে লোকটি পরে এসেছে। কিন্তু এখানে বি নম্বর সেন্টেন্স এখানে আফটার এখানে বিশেষ কোনো অর্থ কিন্তু নেই, কারণ লুক আফটার মানে দেখাশোনা করা। তাহলে হি হ্যাজ লুক আফটার মাই মাদার, সে আমার মায়ের দেখাশোনা করেছে। তাহলে মায়ের দেখাশোনা করা, এখানে আফটারে কোনো এখানে অর্থই নাই, এখানে অর্থ আছে।
ওই জন্য সি নম্বর সেন্টেন্স থেকে ভয়েস করে যাবে উই ক্যান নট মেক প্যাসিভ ভয়েস কোশ্চেন নাম্বার সি সেন্টেন্স নাম্বার সি তাহলে আমরা এইভাবে আমরা করব তোমরা বুঝতে পেরেছো হ্যালো জি স্যার বুঝতে পারছি আমরা এইভাবে করব এখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে কিভাবে ভয়েস করে ওটা একটু লক্ষ্য করব You know that imperative sentence is যে সেন্টেন্সের আদেশ নিষেধ অনুরোধ পরামর্শ ইত্যাদি প্রকাশ করে তাকে বলা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স তারা এখানে লক্ষ্য করে একটু অ্যাক্টিভ You know that open the door. It is an imperative sentence. So, if we specify it start with imperative sentence, to make it specifies at first, we shall use let. So, আমরা let দিয়ে শুরু করব। So, I am writing here let. Then we shall take the subject. Here the subject is the door. Then we can use a verb named be. তাহলে আমরা এখানে একটা be verb ব্যবহার করব। Then the past participle will be of the mentioned verb. Open. Open. তাহলে imperative sentence let দিয়ে শুরু হয় লেটের পর অবজেক্টের পর বি ব্যবহার করতে হবে তারপরে ভাবে তিন গুণ ব্যবহার করতে হবে এই ধরনের যত সেন্টেন্স আছে আমরা ওইভাবে করব অনুরূপভাবে এখানে যদি imperative sentence নেগেটিভ হয় তখন আমরা কি করব if the imperative sentence negative yet we shall start the sentence with the word let. After let we can use not. Then the object of the imperative sentence. For example, let. তাহলে যে সেন্টেন্সটা do not দিয়ে শুরু হবে সেটা আমরা let not দিয়ে আমরা প্যাসিভ আবার শুরু করব। তাহলে let এর পর আমরা not ব্যবহার করব let not। এখানে অবজেক্ট be book. I can now the object be book. do not read After that, the verb be must be used. Then the past participle of the verb read. The past participle of the verb read is read. So let not the book be read. Thus we can change from active voice to passive voice. Also example, never tell a lie. If we say use never at the start of imperative sentence, how can we make it passive voice? Look. Here we can also use let. Then never. After that, the object of the imperative sentence. Here the object is lie. A lie. Then be. At last,
the past participle of the word tell, told. So if we can see use neither in imperative sentence, we shall use the neither after the word let. পরেগুলো লক্ষ্য করি আমরা একটু। Always, Speak. always speak the truth. Is passive voice. Let the truth. Always be spoken. So if you say use always before an imperative sentence, we shall use the always, then first let, then object, after that always, then be. At last, we'll use past participle of the mentioned word speak. তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এইভাবে করব। তবে ইম্পারেটিভ সেন্টেন্স ডাবল এক্সপ্রেশন আমি দেখাচ্ছি একটু দেখ কোথায় দেখো। তোমরা জানো যদি I have listed the sentence with double expression who যদি থাকে তোমরা জানো by whom দিয়ে শুরু করতে হয়। তাহলে আমি প্যাসিভ গ্রাফ করতে দেখো this as this is the sentence of interrogative, so I shall use first by whom, then helping verb, by whom has the work been done. If you see who, we can use by whom at the first of the sentence, then we'll use in the auxiliary verb to see the object of the verb. If the object is plural, we can use here the have. If the object is singular, we'll use here has. For this reason, I have used here has. Then the object. After that, you know that if you see have, has, had, we can use have been, has been, had been. For this reason, I have used have been. So, তোমরা কি বুঝতে পেরেছো? জি স্যার বুঝতে পারছি। স্যার বুঝতে পারছি। Whom do you need? Passive. তুমি কাকে চাও? তোমাদেরকে ট্রান্সলেটটা ভালোভাবে করতে হবে। তুমি কাকে চাও আর তোমার দ্বারা কাকে চাওয়া হয়। যদি এখানে তোমার দ্বারা হচ্ছে তাহলে আমরা এখানে ইউটা শেষে ব্যবহার করব। তাহলে লোক This is the example of passive voice of the sentence whom do you want? Need. So if you say whom, passive voice we can use who. তাহলে এখানে whom টা হলো object আর এখানে you টা হচ্ছে subject। মনে রাখতে হবে তোমাদের।
তাহলে হোম টু ইউ নিড, তোমার কাকে প্রয়োজন আর তোমার দ্বারা কাকে প্রয়োজন হয়। তাহলে এইভাবে আমরা সবগুলো ভয়েস করব। আজকে তোমাদের ভয়েস শেষ হলো, পরবর্তী পর্যায়ে অন্য একটা আইটেম নিয়ে আলোচনা করব। এর আগে তোমরা এই ভয়েসের যে নিয়মগুলো আছে এগুলো সবগুলো তোমরা ভালো করে মনে রাখবে। আচ্ছা রিশা, তারপরে রিয়া আছে, শাহি আছে, তোমরা কি বুঝতে পেরেছো? জি স্যার বুঝতে পারছি। এরপর কি আমি স্যার, ক্লাস বুঝতে পারছি। শুরু করব নেক্সট ক্লাসে? থ্যাংক ইউ। Be as stay home and be safe and sound. Thank you very much.